আমার আজকে সকালবেলা ঘুম থেকে উঠে দুপুরের রান্নাবান্না ছিল সবথেকে সহজ রান্না মনে হলো যে আমি আজকে করছি। আসসালামু আলাইকুম সবাইকে, আমি নওশিন, ওয়েলকাম ব্যাক টু মাই রান্নাবান্নার ব্লগ। আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক ভালো আছেন। তো সকালবেলা ঘুম থেকে উঠে আর আমি রুটি বানাইতে পারি না একদমই, তো আমি আসলে দোকান থেকে রুটি যেগুলো বানানো থাকে ওগুলো কিনে নিয়ে এসে ফ্রিজে রেখে দিই। যদি সকালবেলা উঠতে লেট হয়ে যায় বা একটু ক্ষুধা লেগে যায়, ঝটপট আমি রুটি আর কি তাওয়ায় ছেঁকে দেন ভাজি বা ডিম দিয়ে খেয়ে নিই। রুটি তাওয়ায় ভাজতে ভাজতে অন্য দিক দিয়ে আমি আলু কেটে আর ডিম দিয়ে সেদ্ধ করে নিচ্ছি। আজকে আমি রান্না করব আলু দিয়ে ডিমের ডালও বলা যেতে পারে বা এক একটা নাম দেওয়া যেতে পারে। মানে এই রান্নাটা অনেক ঝটপট হয় আর খেতেও অনেক ভালো লাগে, কোনো ঝামেলা হয় না। রুটি ভাজতে ভাজতে ভাবতেছিলাম কি দিয়ে খাবো, পরে ফ্রিজে দেখি যে মুরগির মাংসের তরকারিটা ছিল আমার 2 দিন আগে রান্না করা, তো ওইটাই গরম করে মুরগির তরকারি দিয়ে রুটি একটা খেয়ে নিই। 2টা রুটি খেতে পারি না, বাট 2টা ভেজে ফেলছি। তো যাই হোক, তো একদম মাঝে মাঝে রান্না করতে ইচ্ছা করে না, বাট আমি একদিন রান্না করে 2 দিন রেখে খাই, এই জন্য আর কি আমার সুবিধা হয়। আর এই গরমে রান্নাঘরে থাকতে তো প্রচন্ড পরিমাণে কষ্ট হয়ে যায়। তো এইটা ছিল আমার ফ্রিজে মুরগির তরকারি, ওইটাই আমি গরম করে নিব রুটি দিয়ে খাওয়ার জন্য। আর আমার খুব ভালো লাগে শীতের সকালবেলা গ্রামের বাড়িতে দেশি মুরগির ঝোল আর চালের রুটি দিয়ে খেতে অনেক ভালো লাগে। তাও আবার গ্রামের রান্নাঘরে বসে শীতের সকাল সকাল মনে পড়ে অনেক স্মৃতি। তো খাচ্ছিলাম, রান্নাঘরেই খেয়ে নিচ্ছিলাম, একটু ক্ষুধা লেগে গেছে। তো এদিক দিয়ে গরমে ফেসের অবস্থা দেখতে পারতেছেন, আমি ড্রয়িং রুমে চলে যাই। তো একটা রুটি খাওয়া দাওয়া শেষ করে ভাবলাম যে রোদ ওঠার আগে আগে আমি রান্নাটা শেষ করব। আমি এখানে রসুন কুচি, পেঁয়াজ কুচি করে কেটে নিছি, আর একটা টমেটো নিছি। আর কোনো আদা রসুন জিরা এগুলো বাটবো না, সব কিছু আর কি বাটা ছাড়া আমি আজকে রান্না করব। তো যাই হোক, এদিক দিয়ে আলু সিদ্ধ হয়ে যায়, আলু ডিম এগুলো ছুলে রেখে দিই, শিকলাটাকে আর কি আলাদা করি। আমার কথার ভাষা অনেকে বুঝতে পারবেন, আবার অনেকে হয়তো বা বুঝতে পারবেন না, কারণ এক এক দেশের ভাষা এক এক রকম। তো আমি কড়াইটা বসায় দিলাম, আর যত তাড়াতাড়ি সম্ভব রান্না করব। আমার মনে হয় এই রান্নাটা সব থেকে সহজ। তো সরিষার তেল দিয়ে রান্নাটা করতেছিলাম। সরিষার তেল খাওয়া তো শরীরের জন্য অনেক ভালো, বাট আমি সরিষার তেলটা খেতে পারি না খুব একটা। তো পেঁয়াজ রসুন কুচি আদা কুচিও দিছি, কাঁচামরিচ কুচি দিয়ে কড়াইতে ভালোভাবে এটাকে ভেজে, তারপর জিরার পাউডার, হলুদের পাউডার, মরিচের পাউডার দিয়ে ডিমটাকে ভেজে আলুটাকে এটার সাথে দিয়ে পানি দিয়ে দিব। পানিটা যখন শুকায় আসবে দেন আমার তরকারিটা হয়ে যাবে। এইটা মনে হয় রান্না করতে সর্বোচ্চ আমার 10 মিনিট লাগছে। তো আমি এটার নাম দিছি আলু আর ডিমের ডাল। আমার কাছে ভালো লাগছে, এটা খেতেও অনেক ভালো লাগে। আর আমি এই তরকারিতে কিন্তু দারচিনি দিছি আর তেজপাতাটা দিই নাই, অনেকেই তেজপাতা দেয়। এই রান্নাটা আমি শিখছি অন্য জায়গা থেকে। তা আমার মনে হলো যেহেতু আমি রান্নাবান্না করি, এটা আসলে আপনাদের সাথে শেয়ার করি। তো এই ছিল আমার আজকের দুপুরের রান্নাবান্না, দেন সকালের নাস্তা। আমি একটা আস্ত রসুনও দিয়ে দিছি। তো যাই হোক, এই গরমে সবার কি অবস্থা কমেন্ট করে জানাবেন। আর আজকের ভিডিওটা এই পর্যন্ত। অন্যদিক দিয়ে ভাত চড়াই দিচ্ছেন, আমার ভাত রান্না অনেক বেশি হয়ে যায়, আমি ফ্রিজে রেখে দিই, কি একটা অবস্থা। তো যাই হোক, সবাই ভালো থাকবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন, লাইক কমেন্ট করে দিবেন, আমার পেজটি ফলো করে দিবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ সবাইকে।